বাইবেলের হিতোপদেশ ২৭ অধ্যায়ের এই উপদেশ বাক্যগুলি অবশ্যই শুনুন। আগামীকালের বিষয়ে তুমি গর্ব করো না, কারণ একদিন কি নিয়ে আসবে তা তুমি জানো না। অন্য কেউ তোমার প্রশংসা করুক ও তোমার নিজের মুখ তা না করুক। একজন বহিরাগত মানুষই করুক ও তোমার নিজের ঠোঁট তা না করুক। পাথর ভারী ও বালি এক বোঝা, কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী। ক্রোধ নিষ্ঠুর ও ক্ষিপ্ততা অপ্রতিরোধ্য, কিন্তু ঈর্ষার সামনে কে দাঁড়াতে পারে? গুপ্ত ভালোবাসার চেয়ে প্রকাশ্য ভর্ৎসনা ভালো। বন্ধুর আঘাতকে বিশ্বাস করা যায়, কিন্তু শত্রুর চুমুর সংখ্যা বৃদ্ধি করে। যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে। যে ঘর ছেড়ে পালায় তার দশা নিড় ছেড়ে উড়ে যাওয়া পাখির মতো। সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে, ও বন্ধুর মধুরতা তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়। তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ করো না কখনো। ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে, তখন তোমার আত্মীয় স্বজনের বাড়িতে তুমি যেও না। দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো। হে আমার পুত্র, জ্ঞানবান হও ও আমার হৃদয়কে আনন্দিত করে তোলো। তবেই তো আমি তাকে উত্তর দিতে পারবো যে আমাকে অবজ্ঞা করেছে। বিচক্ষণেরা বিপদ দেখে ও শরণ নেয়, কিন্তু স্থূল বুদ্ধিরা এগিয়ে যায় ও শান্তি ভোগ করে। যে আগন্তুকের হয়ে জামিন রাখে তার কাপড় চোপড় নিয়ে নাও। যদি কোনো বহিরাগতের জন্য তা করা হয়েছে, তবে তা বন্ধক রেখে নাও। যদি কেউ ভোরবেলায় তাদের প্রতিবেশীকে জোর গলায় আশীর্বাদ করে, তবে তা অভিশাপ রূপেই গণ্য হবে। কলহপ্রিয়া স্ত্রী ঝড় বৃষ্টির দিনে ফুটো ছাদ থেকে ফোটায় ফোটায় পড়া জলের মতো। তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা বা হাতের মুঠোয় তেল ধরে রাখা। লোহা যেমন লোহাকে শান দেয়, মানুষও সেইভাবে অন্যজনকে শান দেয়। যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে। যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে। জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে, মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে। মৃত্যু ও বিনাশ কখনোই তৃপ্ত হয় না, ও মানুষের চোখও হয় না। রূপোর জন্য গলন পাত্র ও সোনার জন্য হাপর, কিন্তু মানুষ তাদের প্রশংসা দ্বারাই প্রমাণিত হয়। তুমি যতই মূর্খকে হামাল দিস্তায় ফেলো, পেশাই করো মুষল দিয়ে শস্য মর্দন করার মতো, তাদের পেশাই করো, তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না। তোমার মেষপালের দশা জানার বিষয়ে নিশ্চিত থেকো ও যত্ন সহকারে তোমার পশুপালের প্রতি তুমি মনোযোগ দিও, কারণ ধনসম্পত্তি
চিরকাল স্থায়ী হয় না। ও মুকুটও পুরুষানুক্রমে নিরাপদ থাকে না। যখন খড় সরিয়ে নেওয়া হবে ও নতুন চারা আবির্ভূত হবে এবং পাহাড়ের গা থেকে ঘাস সংগ্রহ করা হবে, তখন মেষ শাবকেরা তোমার পোশাকের যোগান দেবে ও ছাগলেরা ক্ষেতের দাম চকাবে তোমার পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য ও তোমার দাসীদের পুষ্টি যোগানোর জন্য তুমি যথেষ্ট পরিমাণ ছাগলের দুধ পাবে। গড ব্লেস ইউ।